মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকিদের বিচার সরাসরি সম্প্রচার করা যাবে, তবে লাগবে আদালতের অনুমতি, এমনটাই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে গুরুত্বপূর্ণ মামলার জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক শুনানি লাইভ সম্প্রচার করার ব্যবস্থা কেন করা হবে না, এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভারত, পাকিস্তান সহ বিশ্বের অন্তত 21টি দেশের আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে জনসাধারণের দেখার সুযোগ রয়েছে। বাংলাদেশেও এ নিয়ে অনেক দিনের আলোচনা থাকলেও আদালতের মধ্যে চিত্রধারণ কিংবা অডিও রেকর্ড নিষিদ্ধ ছিল। তবে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিচারের স্বচ্ছতা নিশ্চিতে সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973। এতে বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত করা হয় সরাসরি সম্প্রচারের বিধান। এই ধারাবাহিকতায় মঙ্গলবার ট্রাইব্যুনাল 1-এর এজলাস কক্ষে ক্যামেরা সহ অন্যান্য যন্ত্রপাতি লাগানো হয়। প্রসিকিউশন জানায়, আদালতের অনুমতি সাপেক্ষে গণমাধ্যম এখন থেকে ট্রাইব্যুনালের বিচার সম্প্রচার করতে পারবে। সেখানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকিদের বিচার সরাসরি সম্প্রচার করা যাবে। আজকে ট্রাইব্যুনালের সেই সেটআপটা, ওখানে ক্যামেরা, সাউন্ড সিস্টেম এবং সকল প্রকার ডিজিটালাইজেশনটা সম্পন্ন হয়েছে। এখন ট্রাইব্যুনাল কোর্টরুমের ভেতরে যে বিচার কার্য হবে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সেটিকে পাবলিকলি ব্রডকাস্ট করা যাবে, অথবা সেটিকে ধারণ করে পরবর্তীতে সেই অংশটুকু ট্রাইব্যুনালের ওয়েবসাইটে প্রকাশ করা যাবে। এটা যেন সাধারণ মানুষ যারা ট্রাইব্যুনালে আসতে না পারবে তারাও যেন যার যার অবস্থানে থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম দেখতে পারে। এদিকে উচ্চ আদালতে রায়ের করা জনগুরুত্বপূর্ণ ও সংবিধান সংক্রান্ত মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। দেখেন, লাইভ স্ট্রিমিং যদি থাকতো তাহলে আইনজীবী বিচারক উভয়ই আরো সতর্ক হতো। যদি আইনজীবী বিচারক জানতে পারতো যে তিনি কি কথা বলছেন, কি রেফারেন্স দিচ্ছেন, কি বক্তব্য উপস্থাপন করছেন, কিভাবে আর্গুমেন্ট করছেন, কিভাবে পেজ দেখাচ্ছেন, কিভাবে আদালতকে কনভিন্স করার চেষ্টা করছেন, তাহলে আমার মতে আইনজীবী এবং বিচারক সকলেই কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক সতর্কতা এবং শিক্ষা দীক্ষায় আরও অনেক বেশি সচেতনতা অর্জন করতেন। আইনজীবীরা জানান, উচ্চ আদালতের জনগুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রম দেশের নাগরিকরা সরাসরি দেখতে পারলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে। সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী এটি নাগরিকদের অধিকারও। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।